বিশৃঙ্খলা ও ধর্ম নিয়ে বাড়াবাড়ি বন্ধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার উল্লেখ করে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে শহীদ আবু সাঈদের মতো প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। রংপুর প্রতিনিধির তথ্য ছবিতে বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রংপুর পীরগঞ্জের আবু সাঈদও রাজপথে নেমে এসেছিলেন। সাঈদের পেতে দেওয়া বুক ঝাঁঝরা করেছিল বুলেট। কোটা সংস্কার আন্দোলন সেই আত্মত্যাগে আরও বেগবান হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েই দুই উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শহীদ আবু সাঈদের বাড়িতে যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে শহীদ সাঈদের কবর জিয়ারত করেন তারা। সন্তান হত্যার বিচার চেয়েছেন আবু সাঈদের বাবা মা ও সহপাঠীরা। পাখি ঝেঙ্কা করে মারে, ঝেঙ্কা করে ছেলে লাপা ঝাপা করে লাঠি নিয়ে আসলো হাতে ছিল। চলো আমার কোনো দৌড় ঝাঁপ করে নাই, ওরই খালি তাও করছে, পার হওয়া হয়ে করছে। এখন তো সন্তান হারা, এখন মনের বেদনা তো দূর হয় না। এখন সকলে আসতেছে, আসি বলতেছে যে আমরাই আপনার ছেলে, এই যে বলি গর্ববোধ হয় যে সকলেই আছে। আবার যারা এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে তারা আমরা এবং যারা হত্যা করেছে তাদের বিচার চাই। আবু সাঈদ হত্যার সঙ্গে যারা জড়িত এবং যারা মদদ দিয়েছে আমরা তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা বিচার আশা করি। আবু সাঈদের আত্মত্যাগ পরবর্তী প্রজন্ম গর্বে স্মরণ করবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। যেখানেই বিশৃঙ্খলা সেখানেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা খেয়াল রাখবেন যে কোথাও গোলযোগ না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, সবাই আবু সাঈদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি, সামনে গিয়ে দাঁড়াই। আবু সাঈদ যেরকম দাঁড়িয়েছে আমাদের এরকম দাঁড়াতে হবে। নিহত আবু সাঈদের পরিবারের প্রতিও সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন।